আজকে জামাতের আমির দেখলাম চরমনার পীর সাহেবের সাথে দেখা করেছেন এবং তার সাথে কুশল বিনিময় করলেন, কথা বললেন। এই যে একসাথে বসেছেন, আমরা একটা ঐক্যের সুঘ্রাণ শুনতে পাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, হে কাবার মালিক, বাংলাদেশে চরমনা এবং জামাত খেলাফত মজলিস সহ বাংলাদেশের সকল ইসলামী সমাবনা যত দল আছে প্রত্যেকটা দলকে এক করে দিন। সকলে বলুন আমিন। আমাদের এই দোয়া। চরমনার পীর সাহেবের প্রতি আহ্বান জানাবো, সকল মতবাদ, সকল দূরত্ব সব দূর করে, যেহেতু এত বড় দল জামাত ইসলাম, বাংলাদেশের ইসলামী যত দল আছে তার মধ্যে একটি বড় দল, সেই দলের আমির স্বেচ্ছায় আপনার দরবারে আপনার কাছে গিয়ে আপনার সাথে দেখা করছেন। এটা কিন্তু তারা তার বিশাল বড় মনের পরিচয় দিয়েছেন, বিশাল বড় মনের পরিচয় দিয়েছেন। এরপরেও যদি আপনারা দূরে থাকেন, পিছিয়ে থাকেন, তাদেরকে যদি আবার হেঁটিয়ে দেন, দূরে সরিয়ে দেন, বুকে টেনে না নিয়ে তাদেরকে যদি দূরে সরিয়ে দেন, তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারে, আপনাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যেতে পারে। এটা সতর্ক করছি আপনাদেরকে। প্রিয় চরমনার সম্মানিত পীর উস্তাদ, আপনাকে আমি উস্তাদ মনে করছি। প্রিয় উস্তাদ সৈয়দ রেজাল করিম দামারবাতুল আলিয়া, দয়া করে এদেরকে আর ফেলে দিয়েন না, বুকে টেনে নেন। এদের ভুলগুলো শিক্ষকের মতন করে শুধরিয়ে দেন, কাছে ডেকে শুনে দেন, দূর থেকে নয়, কাছে ডেকে এনে শুধরিয়ে দেন, দিয়ে একসাথে কাজ করেন। আমরা চাই আপনারা সবাই একসাথে কাজ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা আরও এগিয়ে যান। এদেশে ইসলাম কায়েম হোক আপনাদের মাধ্যমে, এটা আমরা চাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো, পৃথক হয়ে যাও না। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করার এই বিষয়ে কোনো মতবিরোধ করো না। প্রত্যেকের মতবিরোধ মনে করছেন যে ওই মতবিরোধ দূর করে তারপরে ঐক্য করব, কেউ কারো মত থেকে এক চুল আগাবে না। আপনি যে মতদর্শ লালন করেন ওর থেকে যেমন আপনি এক চুল ছাড় দিবেন না, জামাত ইসলাম যে মতাদর্শ লালন করে ওর থেকেও তারা ছাড় দিবে না। তাহলে কি ইসলাম কায়েম হবে না? আসলে মাসলাক যার যার, দিন ইসলাম কায়েম করা সবার, এই মূলনীতিতে আসুন আমরা একসাথে হই। তো আবারও বলছি, জামাত যে কাজটা করে দেখালো, এত বড় দলের নেতা হয়েও আপনার কাছে চলে গেছেন, এরপরও যদি তাদেরকে দৌড়ে ঠেলে দেন, এরপরও যদি বলেন ওরা উদারতা দেখিয়ে আমাদেরকে ব্রেন ওয়াশ করে আমাদেরকে কাছে নিচ্ছেন, এরকম কথা যদি আপনারা বলেন, তাহলে জাতির কাছে আপনারা হবেন নিন্দিত। আমরা চাই না চরমনা জাতির কাছে নিন্দিত হোক, বরং চরমনা জাতির কাছে হিরো হোক, এটাই আমরা চাই। প্রিয় ভাইরা আমার, জামাত, চরমনাত, খেলাফত মজলিস, এই তিনটি দল একসাথে যদি কাজ করে, আল্লাহর কসম এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে আর বিন্দু মাত্র সময় নেবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন সকল মতামত, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে হই। আজকে এই যে একসাথে বসেছেন জামাতের আমির, চরমনার আমির, দুইজনে যে একসাথে বসে সংবাদ সম্মেলন করছেন, কথা বলছেন, এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। মন আবেগ আপ্লুত হয়ে গেছে, মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা চাই যে আপনারা দিন কায়েমের আন্দোলনে একসাথে করুন, বিচ্ছিন্ন হয়ে না। আপনারাই তো আমাদেরকে পড়িয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তাহলে আপনারা কেন বিভেদের মধ্যে যাচ্ছেন? একসাথে হন, একসাথে হন। এদেশের উলামায়ে কেরামকে নেতৃত্বের আসনে এই দেশের জনগণ দেখতে উদ্গ্রীব হয়েছে, শুধুমাত্র আপনাদের মতপার্থক্যের কারণে মানুষ এইটা পারছে না বাস্তবায়ন করতে। আপনারা এক